তৈরি করছি পটেটো ট্রায়াঙ্গেল। আর এটা বানাতে আমি এখানে নিয়েছি 2 কাপ আলু, আর আলুটাকে আমি অলরেডি ম্যাশড করে নিয়েছি। এবার এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 টেবিল চামচ আদা বাটা, রসুন বাটা দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ, টালা জিরা গুঁড়া অ্যাড করছি 1 চা চামচ, ধনিয়া গুঁড়া অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ, 1 চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, আরও অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স। আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল এখানে বাড়িয়ে বা কমিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারেন। লেবুর রস অ্যাড করে দিচ্ছি প্রায় 1 চা চামচ, বেসন অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচের মতো, এটা বাইন্ডিংয়ের কাজ করবে। সবশেষে অ্যাড করছি 1/2 টেবিল চামচ বা স্বাদ মতো লবণ। অ্যাকচুয়ালি বেসনের পরিমাণটা ডিপেন্ড করবে ডোটা কতটুকু শক্ত বা নরম তার উপর। ডোটা যদি নরম হয় তবে ভাজার সময় এটা খুলে যেতে পারে। সো মাখা হয়ে গেলে আপনারা এই ডো দিয়ে একটা ছোট বল বানিয়ে স্যাম্পল হিসাবে ভেজে দেখতে পারেন যে আপনাদের বাইন্ডিংটা পারফেক্ট হয়েছে কিনা। যদি দেখেন এটা তেলে ভেঙে যায়নি তখন ভাববেন আপনাদের ডোটা পারফেক্ট হয়েছে। যদি দেখেন বলটা ভাজার সময় তেলে খুলে যাচ্ছে তখন আপনাদের বুঝতে হবে এখানে আরও এক্সট্রা বেসন অ্যাড করতে হবে। এবার একটা প্লেন সারফেসের উপর আমি কিছুটা কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিচ্ছি, আর যেই ডোটা আমি বানিয়েছি সেখান থেকে ঠিক অর্ধেকটা ডো আমি এখানে নিয়ে নিচ্ছি। এবার এই ডোটাকে হাত দিয়ে চেপে চেপে ফ্ল্যাট করে নিতে হবে। আর ডোটা যখন ফ্ল্যাট হয়ে যাবে তখন আমি ছুরির সাহায্যে এগুলাকে ট্রায়াঙ্গেল শেপে কেটে নিব। আর সাইড থেকে যে ডোগুলা বের হবে সেগুলো দিয়ে আবার পরবর্তীতে শেপ করে নিতে হবে। এবার পটেটো ট্রায়াঙ্গেলগুলোর উপর আমি কিছুটা কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিচ্ছি আর একটা কোট করে নিচ্ছি। আর এই ট্রায়াঙ্গেলটাকে কোট করার জন্য আমি আজকে টোস্ট বিস্কিটের গুঁড়া ইউজ করছি। তার সাথে আমি অ্যাড করে দিচ্ছি কিছুটা সেমাইয়ের গুঁড়া। এবার প্রথমে আমি এটাকে ডিম দিয়ে কোট করে নিচ্ছি। এবার এই ট্রায়াঙ্গেলটাকে টোস্ট বিস্কিট আর সেমাইয়ের মধ্যে আমাকে গড়িয়ে নিতে হবে। আর সেমাইটা ইউজ করার ফলে দেখতেই পাচ্ছেন এটাকে কিন্তু খুব ইন্টারেস্টিং দেখাচ্ছে। টেবিলে এইরকম ডিফারেন্ট লুকের স্ন্যাক্স পেলে সবাই কিন্তু অনেক বেশি খুশি হবে। সবগুলা ট্রায়াঙ্গেলকে কোট করে নিয়ে আমি এটাকে 2 ঘন্টার জন্য ফ্রিজার বা ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিব। আর এগুলো যখন কিছুটা শক্ত হয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে জিপলক ব্যাগে রেখে দিচ্ছি। আর এইভাবে 1 থেকে 2 মাস সহজে এটাকে ফ্রিজে রেখে সংরক্ষণ করা যাবে। আর যখন খেতে ইচ্ছে করবে তখন গরম গরম এগুলাকে ভেজে পরিবেশন করতে পারবেন। আর এটা ভাজতে আপনাদের 4 থেকে 5 মিনিটের মতো সময় লাগবে। এবার আমি বানাচ্ছি পটেটো শর্টস, আর এটা আমি তৈরি করব কিছুটা দেশি স্টাইলে। পটেটো ট্রায়াঙ্গেলটা বানানোর পর আমার যে অর্ধেকটা ডো ছিল সেখানে আমি অ্যাড করে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো পেঁয়াজের বেরেস্তা। আপনারা চেষ্টা করবেন এখানে পেঁয়াজের বেরেস্তাটাকে ইউজ করার জন্য, কারণ কাঁচা পেঁয়াজ ইউজ করলে আপনারা এটাকে বেশি দিন সংরক্ষণ করতে পারবেন না। সেই সাথে এখানে অ্যাড করে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো চাট মশলা। এই চাট মশলাটা এই স্ন্যাক্সে একটা চটপটে স্বাদ এনে দিবে। এবার এটাকে ভালো করে মেখে নিতে হবে। হাতে সামান্য পানি লাগিয়ে নিচ্ছি। সবার প্রথমে এই ডো দিয়ে একটা বল শেপ করে নিচ্ছি। দেন এটাকে সামান্য রোল করে নিয়ে আমি এই ধরনের একটা শেপ করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন এই পটেটো শর্টসটা শেপ করা কতটা ইজি। এবার এটাকে জাস্ট ডিমের মধ্যে ডুবিয়ে আমি টোস্ট বিস্কুটের গুঁড়ার মধ্যে গড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে টোস্ট বিস্কিটের পরিবর্তে যে কোনো ধরনের ব্রেড ক্রাম্বসও ইউজ করতে পারেন। পটেটো শর্টসগুলো যেহেতু কিছুটা নরম হবে তাই এটাকে ডাবল কোটিং দিতে হবে। আর এভাবে আমি সবগুলো পটেটো শর্টস বানিয়ে নিয়েছি। এবার ঠিক একইভাবে ডিপ ফ্রিজ বা ফ্রিজারের মধ্যে কিছুক্ষণের জন্য রেখে এটাকে শক্ত করে নিতে হবে। 2 ঘন্টা পরে ফ্রিজ থেকে নামিয়ে এটাকে যে কোনো এয়ারটাইট বক্সে ইজিলি রেখে দিতে পারবেন 1 থেকে 2 মাসের জন্য।
আর খাওয়ার আগে জাস্ট এটাকে ভেজে নিলেই হবে। আর এই পটেটো শর্টসগুলোকে আপনাদেরকে হাই হিটে ডিপ ফ্রাই করে নিতে হবে, কারণ লো ফ্লেমে ভাজলে এগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এগুলো ফ্রাই করতে 4 থেকে 5 মিনিটের মতো সময় লাগবে।